अहो आलं कौतुकमेतदीक्षते यतैष विक्रीडति मर्तलोकगः ततैव वैकुण्ठपदपरिस्थित निज प्रियाणां परितोष हेतवे। कलिजुग पावन अवतार परम करुणामय श्री श्री गौरांग सुंदरेर परम अंतरंग प्रिय पार्षदवर्य पूज्यपाद श्रील सनातन गोस्वामीपाद ताहार श्री श्री बृहद भागवतामृतम नामक श्री ग्रंथेर द्वितीय खंडेर पंचम अध्याये गोप कुमारेर द्वारावतीपुरे अवस्थान करा अवस्थाय जे अवस्थार उदय हয়েছিল अर्थात गोपकुमारेर जे সেই সাধারণ নিষ্কিঞ্চন বেশে অবস্থান এবং বৈকুণ্ঠপুরীতে যে উদাসীনতা শোকার্ত ভাব তাই দ্বারাবতীপুরীতেও বিদ্যমান আছেন। নারদ ঋষির ইহাই হইতেছে কৌতুক, ইহা হইতেছে আশ্চর্যতা। তাই বলছেন যে অহো আমি বড়ই কৌতুক দেখিতেছি যে এই প্রভু মর্তলোকে যেরূপ ক্রীড়া করেন বৈকুণ্ঠ পদের ঊর্ধ্বদেশে অবস্থিত এই দ্বারকাপুরীতে অবস্থান করেও নিজ প্রিয় ভক্ত সকলের পরিতোষের নিমিত্ত, সন্তোষের নিমিত্ত, আনন্দের নিমিত্ত তিনি সেই রূপেই ক্রীড়া করিতেছেন। বলছেন যে এই ভগবান অর্থাৎ দ্বারকাধীশ ভগবান শ্রীকৃষ্ণ মর্তলোকে গমন করে অর্থাৎ তিনি যখন ব্রহ্মাণ্ডে আবির্ভূত হন, আবির্ভূত হয়ে যাদৃশী ক্রীড়া করেন, যেরকম লীলা করেন এই বৈকুণ্ঠপুরী যে দ্বারাবতীপুর, নিত্য দ্বারাবতীপুর, নিত্য ধাম, ব্রহ্মাণ্ডে যে ধামের অবস্থান তাহা তো প্রকট অপ্রকট অবস্থায়, কিন্তু এখানে নিত্য অবস্থান। তা সেই দ্বারকায়ও অবস্থান যখন তানার হয় তিনি সেই রকমই তদজাতীয়ই লীলা করেন, যেহেতু তাহার প্রিয় পরমৈকান্তিক যে সেবকগণ তাহাদের সেই তাদৃশ লীলায়, শ্রী ভগবানের লীলায় যে একনিষ্ঠতা, যে সেবা পরায়ণতা, সেই নিষ্ঠার গাম্ভীর্যই হইতেছে এই প্রকার যে সেই ভক্তজন ভক্তিরস বিভাবিত শ্রী ভগবানের পরম স্বতন্ত্রতা সর্বদা ভক্ত ভাবানুবর্তী হয়ে থাকেন। অর্থাৎ শ্রী ভগবান তিনি পরম স্বতন্ত্র হয়েও ভক্ত পরতন্ত্র, ভক্তের ভাব অনুরূপ তানার লীলা প্রকাশিত হয়। অন্যথা তদেকনিষ্ঠাতিশয় প্রাপ্ত যে সেবকগণ তাহাদের তো সন্তোষ হয় না। তাৎপর্য হচ্ছে একই অদ্বৈতত্ব শ্রী ভগবান তিনি অভিমান ভেদে বিবিধ রূপে অভিব্যক্ত। একই অদ্বৈতত্ব শ্রী ভগবান তানার লীলা অনুরোধে, লীলা অর্থাৎ ভক্ত মন বিনোদার্থে, ভক্তজনের সন্তোষের নিমিত্ত বিবিধ স্বরূপে তিনি প্রকাশিত হন। একটি স্বরূপ অভিমানী, অপরটি সত্তাভিমানী। ইচ্ছা প্রদান স্বরূপাভিমানী পুরুষ অর্থাৎ ভগবান তিনি যখন যাহা ইচ্ছা করেন, ভক্তিরূপা সত্তাভিমানী শক্তি তখনই তাহা পূর্ণ করে দেন। যদিও শ্রী ভগবানের শক্তি ভগবানের ইচ্ছারই অধীন, ভগবানের ইচ্ছা অনুযায়ী তাহার শক্তি কার্য করে থাকেন। স্বাভাবিক সকলেরই শক্তি তার
ইচ্ছা অনুযায়ী কার্য করেন। তথাপি কখনো কখনো শক্তির স্বতন্ত্রা বা বলবতী ওই ইচ্ছাকে অধীন করে দিয়ে থাকেন। কেননা শ্রী ভগবানের যে শক্তি তাহা তো অপ্রাকৃত চিন্ময়। তার দ্বারা কি হয়, যখন শক্তি স্বতন্ত্র হয়ে শ্রী ভগবানের বলবতী ইচ্ছাকেও অপূর্ণ অবস্থায় ধরে রাখেন, এর দ্বারা কি হয়, লীলারস আস্বাদনের বৈচিত্র্যে যে চমৎকারিত্ব তাহা সম্পাদিত হয়। শক্তির কাজ কি? শক্তিমান অর্থাৎ যার শক্তি, তার আনন্দ যোগানো, তাকে সুখী করা, খুশি করা। তা এটা অপ্রাকৃত সচ্চিদানন্দ শক্তি। শ্রী ভগবান লীলারস আস্বাদন করিতেছেন, নিজের ইচ্ছা অনুযায়ী করিতেছেন। শক্তি তদনুরূপ সহযোগিতা করছেন, অর্থাৎ লীলা পুষ্টি করে যাচ্ছে। কখনো কখনো এমন হয়, যখন শ্রী ভগবানের বলবতী ইচ্ছা বাধা প্রাপ্ত হয়, পূরণ না হয়, তখন সেই ইচ্ছা পূরণের নিমিত্ত তার যে উৎকণ্ঠা আরো বর্ধিত হতে থাকে। সে ইচ্ছা পূরণে তখন শক্তি শ্রী ভগবানের সুখের নিমিত্তই, লীলারস আস্বাদনের বৈচিত্র্য সম্পাদনের নিমিত্তই শক্তি তখন স্বতন্ত্র হয়ে যান, অর্থাৎ ইচ্ছা অনুরূপ সঙ্গে সঙ্গে কার্য করে। ইচ্ছা পূর্ণকারী শক্তি হৃদয়ে তখনই সেই ভগবানের লীলারস আস্বাদন করাবার স্পৃহা আরো বলবতী হয়ে যায়। এইরূপে ভক্ত ভগবান পরস্পরের প্রেম অসীম উল্লাসময় অবস্থা প্রাপ্ত হয়ে যায়। এবং এই প্রকারে সৌন্দর্য, মাধুর্য, বৈদগ্ধ্য আদি ইত্যাদি আস্বাদনে তাহাদের লীলা বিলাস। এই জন্যেই শাস্ত্রে বর্ণিত আছে, একলে ঈশ্বর কৃষ্ণ আর সব বৃত্ত, যারে দুইছে না চায় তৈছে সে করে নিত্য। অর্থাৎ শ্রী ভগবান, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, তিনি হচ্ছেন মূল। এখানে যারে রয়েছে না চায় বলতে তার যে বিভিন্ন স্বরূপ, অনন্ত স্বরূপ, সেই স্বরূপের মাধ্যমেও ভক্তবাঞ্ছা পূর্তিকারী যে লীলা তিনি করেন, সেই স্বরূপ তার ইচ্ছা অনুযায়ী, তদ অনুযায়ী সেই লীলাতে, অর্থাৎ সেই রকমই তার কার্য প্রকাশিত হয়। শক্তি তদনুরূপই কার্য করে থাকে। জল্লীলানুভবেনায়ং ভ্রম শ্যান মাদৃশামপি বৈকুণ্ঠ দ্বারকায়াং কিং মর্তে বর্তা মহে অথবা। যে লীলা অনুভব করে আমাদের মতন সর্বজ্ঞনেরও ভ্রম হইতেছে। বলে দিকে আমরা কোন দ্বারকায় অবস্থান করছি, অর্থাৎ ভৌম দ্বারকায় অবস্থান করছি না বৈকুণ্ঠস্থ দ্বারকায় অবস্থান করছি, এমনভাবে লীলা চলছে যে তাহা আমরা নির্ণয় করিতে পারিতেছি না। নারদ ঋষি সর্বত্র অবাধ গতি, সর্বলোকে তিনি বিচরণ করেন, ভৌম দ্বারকাতেও বিচরণ করেন, ভৌম দ্বারকায়ও প্রভুর লীলা দর্শন করছেন। আবার এই বৈকুণ্ঠের ঊর্ধ্বলোকে যে দ্বারকা, অর্থাৎ নিত্য দ্বারকা, সেখানে উপস্থিত। তো নারদ ঋষি বলছেন যে শ্রী ভগবানের লীলার এমন বিচিত্রতা, অর্থাৎ ভৌমলোকে যে লীলা এখানেও তজ্জাতীয় লীলা, তা আমরা বুঝতে পারছি না। শ্রী ভগবানের লীলা অনুভব করে আমাদের মতন সর্বজ্ঞ শিরোমণি, নারদ ঋষি তো সর্বজ্ঞ,
তানারও ভ্রম উপস্থিত হয়ে যায়। সেই যে ভ্রান্তি, সেই যে ভ্রম, সেটা কিরকম? প্রভুর লীলা দর্শন করে এটা স্থির করতে পারেন না যে আমি ভৌম দ্বারকায় আছি না বৈকুণ্ঠ দ্বারকায় আছি, অথবা মর্ত দ্বারকাতে অবস্থান করিতেছি না বৈকুণ্ঠের দ্বারকাতে অবস্থান করিতেছি। বস্তুত ধাম তো নিত্য, আর দ্বিতীয়ত বলা হয়েছে ধাম সর্বব্যাপী। অনন্ত কোটি ব্রহ্মাণ্ড বৈকুণ্ঠ ব্যক্ত করে ধাম বিরাজমান। আর অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মধ্যে সমস্ত ব্রহ্মাণ্ডেই শ্রী ভগবানের প্রকট লীলা প্রকটিত হয়, ধামও প্রকটিত হয়। তখন এই যে ধাম, এই ধামে শ্রী ভগবানেরও যেমন অবস্থা, প্রতীতি ভগবত ধামেরও তাদৃশ। এক হচ্ছে এই দ্বারকা ধামের প্রতীতিটি হচ্ছে 3 রকম: অপ্রকট প্রকাশ, দৃশ্যমান প্রকাশ, আর প্রকট প্রকাশ। অপ্রকট প্রকাশটি কিরকম? যে প্রকাশে গমন করে লীলা করিতেছেন। এই যে এখন বর্তমান যেমন নারদ ঋষি বলছেন, বর্তমান যেমন নিত্য ধামে, নিত্য দ্বারকায়, বৈকুণ্ঠস্থ দ্বারকায় লীলা করিতেছেন। দৃশ্যমান প্রকাশ অর্থাৎ এখন আমরা শ্রী দ্বারকায় যে প্রকাশ দর্শন করিতেছি। আর প্রকট প্রকাশ, এই দৃশ্যমান প্রকাশ শ্রী দ্বারকাতেই দাপর যুগে শ্রীকৃষ্ণ অবতীর্ণ হয়ে পরিকর বর্গের সহিত বিবিধ লীলা করেছিলেন। দৃশ্যমান প্রকাশ এই শ্রী দ্বারকাকে লক্ষ্য করে কেউ কেউ মনে করতে পারেন যে ইহা বাস্তবিক বৈকুণ্ঠস্থ দ্বারকা নহে। বৈকুণ্ঠস্থ দ্বারকাতে দৃশ্যমান প্রকাশ সদা সর্বদাই বিদ্যমান। আর মর্তভূমি ব্রহ্মাণ্ডে, মর্তভূমি স্থিত যে দ্বারকা, তাহা কোনো প্রদেশ বিশেষ। তবে দাপরে যুগে শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়ে সেই মর্তভূমি স্থিত সেই দ্বারকা প্রদেশে তিনি লীলা করেছিলেন। আপাতত তাহা সত্য বলে মনে হলেও বস্তুত সত্য নয়, যেহেতু এই দৃশ্যমান ধামই 3 রূপে 3 স্থানে অবস্থান করিতেছেন। যেমন শ্রীকৃষ্ণ মায়াতীত সচ্চিদানন্দঘন বিগ্রহ হয়েও এই জগতে যখন প্রকট লীলা করেন, প্রকট বিহার করেন, তখন নরলীলা হেতু নরবৎ আচরণ করেন, মনুষ্যবৎ আচরণ। সেইরূপ এই ধামও মায়াতীত চিন্ময় হয়েও কৃপাবশত মর্তভূমির স্বরূপ অঙ্গীকার করে নেন। যখন লীলা প্রকট থাকে তখন ধামও সেখানে প্রকট থাকে, এবং সেই ধাম প্রপঞ্চের সঙ্গে প্রপঞ্চকে অঙ্গীকার করে নিয়ে প্রাপঞ্চিক বলে প্রতীতি হয়। বস্তুত প্রাপঞ্চিক নয়। শ্রী ভগবানের স্বরূপ প্রকট লীলায় তাহা যেমন সচ্চিদানন্দঘন বিগ্রহ, কিন্তু লোকবৎ লীলা বলে প্রাপঞ্চিক মনে হয়, লোকের অর্থাৎ মর্তলোকের মর্তভূমির সাধারণ মানুষের মতন মনে হয়। অতএব এই দৃশ্যমান ধামই প্রকট এবং অপ্রকট স্বরূপ। অনন্ত কোটি ব্রহ্মাণ্ড ধামে, ব্রহ্মাণ্ডে যে ধামের 2 রকম অবস্থিতি। এক হচ্ছে প্রকট লীলা, যখন প্রকট থাকে তখন প্রকট, আর লীলা যখন অপ্রকট হয়ে যায় তখন ধামেরও অবস্থান, কিন্তু ধামের অপ্রকট। এই যে প্রকাশদ্বয়,
মর্তলোকস্থ, ব্রহ্মাণ্ডস্থ, মর্তলোকস্থ হলেও অন্তর্ধান শক্তি দ্বারা মর্তভূমি স্পর্শ না করেই বিরাজ করেন। কেননা অপ্রাকৃত সচ্চিদানন্দময়। কথিত আছে মর্তভূমি পাঞ্চভূতাত্মক। মর্তভূমি পঞ্চভূতের এক খ্যাতি পৃথিবী দেবী। স্বর্গের দেবগণ তাদের যে দেহ তাহা পাঞ্চভৌতিক নহে, তেজ প্রধান, ক্ষিতি প্রধান নহে। এই জন্য তাহারা যখন মর্তভূমিতে আছেন তাহারা কিন্তু মর্তভূমি স্পর্শ করেন না। তাহারা মর্তভূমির থেকে একটু স্বতন্ত্রই থাকেন, যেটি বোঝা যায় না বাহ্যিক দিক থেকে। এরকম ধামও ঠিক তাই। এই দৃশ্যবৃন্দাবন ধাম অপ্রাকৃত চিন্ময়, তো প্রাকৃত মর্তভূমিতে প্রকট হলেও অন্তর্ধান শক্তির দ্বারা মর্তভূমি স্পর্শ না করেই বিরাজ করেন। শ্রীকৃষ্ণ যখন প্রকট বিহার করেন তখন তিনি এই দৃশ্যমান প্রকাশ ধামকে স্পর্শ করেন বলে, অর্থাৎ এই ধাম স্পর্শ দ্বারা পৃথিবী স্পর্শ করা হয়। ইহাই আমরা ধামের প্রকট প্রকাশ দর্শন করে থাকি। বাস্তবিক মর্তভূমি ধাম স্পর্শ করে না, কাজেই ধামে অবস্থিত শ্রী ভগবানের স্পর্শ হয় না। নারদ ঋষি ভাবছেন বা বলছেন যে সম্প্রতি শ্রীকৃষ্ণ পৃথিবীর অস্পৃষ্ট প্রকাশে, অর্থাৎ অপ্রকট প্রকাশে বিহার করিতেছেন। এই জন্য ওই ধামও পৃথিবীর অস্পৃষ্ট রূপে বিরাজ করিতেছেন। এই জন্য আমরা সেই লীলা দর্শনে বঞ্চিত। অবশ্য লীলা অনুসারেই শ্রীধামের প্রকট এবং অপ্রকট ভেদ হয়ে থাকে। ব্রহ্মাণ্ডের যে ধামের প্রকট বা অপ্রকট, দৃশ্যমান বা অদৃশ্য অবস্থা, ইহা লীলা অনুরোধে। যেহেতু মর্তভূমির সমস্ত কিছুই হচ্ছে সঞ্চরণশীল, সংসরতি ইতি সংসার, প্রতি মুহূর্তে পরিবর্তিত হচ্ছে, নিত্য অবস্থিত নয়। লীলা নিত্য ঠিকই, কিন্তু মর্তভূমিতে সেই লীলা সংসরতি, পরিবর্তনশীল। এই জন্য প্রকট অপ্রকাশ, লোকবৎ লীলা। মনুষ্যের যেমন জন্ম হচ্ছে, ধীরে ধীরে বর্ধিত হচ্ছে এবং একসময় মৃত্যু মুখে পতিত হচ্ছে, লীলাও ঠিক তাদৃশ লোকবৎ বলে জন্মলীলা অনুকরণ করছেন, ধীরে 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 বর্ধিত হচ্ছে। অর্থাৎ লীলা শৈশব, বাল্য, পৌগণ্ড অতিক্রম করে, যৌবন অতিক্রম করে আবার এক সময় লীলার সমাপ্তি হয়ে যাচ্ছে। অর্থাৎ জড় জগতের যেমন মৃত্যু, সেই রকম লীলার সমাপ্তি, যবনিকা টেনে দিলেন। লীলা চলছে। লীলা যে ভগবত কৃপাতে, লীলা বা ধামের যে দৃশ্যমানতা, প্রাপঞ্চিক অর্থাৎ লৌকিক জীবের যে দৃশ্যমানতা, সেই দৃশ্যমানতাই তাহাই বর্তমান এবং অবর্তমান। যখন দৃশ্যমানতা প্রকট করছেন, বর্তমান করছেন, তখন লীলা দর্শিত হচ্ছে। যেমন একটি রঙ্গমঞ্চে পর্দা দেওয়া থাকে, পর্দার অন্তরালে কি আছে কিছুই জানা যায় না। যেই পর্দা সরে যায় তখন রঙ্গমঞ্চের সমস্ত কিছু দৃশ্যমান হয়। ঠিক সেই রকম লীলা প্রকট যখন শ্রী ভগবান করেন, পর্দাটি সরিয়ে দেন, লীলা শুরু হয়ে গেল। ধীরে 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 লীলা চলছে। চলতে 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 যখন লীলার সমাপ্তি এসে গেল, তখন পর্দা টেনে দিলেন, ব্যাস লীলা বন্ধ। আর লীলা সম্বন্ধীয় কিছু দৃশ্যমান রইল না। ঠিক সেই রকম কিন্তু রঙ্গমঞ্চে ভিতরে যা লীলা চলবার তা ঠিকই চলছে। তার যে দৃশ্যমানতা, তাহা পর্দার দ্বারা ঢেকে দেওয়া হলো।
দৃশ্যমানতাকে অন্তর্হিত করে দেওয়া হলো। অবশ্য লীলা অনুসারে শ্রীধামের প্রকট এবং অপ্রকট ভেদ হয়ে থাকে। অতএব প্রকট ও অপ্রকট ভেদে শ্রীকৃষ্ণ লীলা দ্বিবিধ। প্রাপঞ্চিক লোকের দৃশ্যমান লীলার অবস্থা বা ক্রমতা হচ্ছে প্রকট, এবং যখন প্রাপঞ্চিক লোকের অদৃশ্য হয়ে যায়, লীলা চলছে কিন্তু পর্দার অন্তরালে, যাহা লোক সকলের অদৃশ্য, সেই লীলাকে বলা হয় অপ্রকট লীলা। বস্তুত লীলা তো বিভু বস্তু, লীলার প্রকট বা অপ্রকট হয় না। প্রাপঞ্চিক লোকের দৃশ্য অদৃশ্য রূপেই লীলার ভেদ করতে হয়। তো অপ্রকট প্রকাশগত লীলার প্রাপঞ্চিক বস্তুর আকরগত মিশ্রণ নাই, অর্থাৎ প্রাপঞ্চিক বস্তুর সঙ্গে কোনো সংস্পর্শই নাই, এবং ইহার প্রবাহ কাল হেতু আদি মধ্য অন্তরূপ পরিচ্ছেদ রহিত, অর্থাৎ অবিচ্ছিন্নভাবে লীলা নিরন্তর চলতে থাকে। অনন্তকাল ধরে এই লীলা চলছে। এই লীলাতে শ্রীকৃষ্ণ যাদব বর্গের সঙ্গে অহরহ বিরাজমান, সদা সর্বদাই বিরাজমান। শ্রীকৃষ্ণ অর্থাৎ দ্বারকাধীশ শ্রীকৃষ্ণ, তারা নিত্য পার্শ্বদ যাদবগণ। আর প্রকট লীলা কালাদি দ্বারা পরিচ্ছিন্নের মতন দেখা যায়। যেমন প্রকট লীলা শুরু হলো, চলতে থাকলো, যেমন দেখা যায় না সিনেমা শুরু হলো, পর্দায় সব এসে গেল, চলছে চলছে, যতক্ষণ রিল চালাচ্ছে চলছে, রিল সমাপ্তি হয়ে গেল, জবনিকা পড়ে গেল। লীলা কিন্তু ঠিক চলছে। প্রকট লীলায় কালাদি দ্বারা পরিচ্ছিন্ন মানে এইরকম, ঠিক মর্তভূমি ব্রহ্মাণ্ড যেমন কালের অধীন, সেই রকম কালের অধীন মানে মর্তভূমির নিয়ম অনুসারে লীলার প্রকাশ এবং অপ্রকাশ, লীলা সম্পূর্ণ চলছে। এই মর্তভূমির জন্যে ব্রহ্মাণ্ডের নিমিত্ত সেই লীলার যতটুকু অংশ দৃশ্য হচ্ছে, অর্থাৎ কালের নিয়ম অধীন বলে মনে হয়। যেমন শ্রীকৃষ্ণ বিগ্রহ নিত্য কৈশোরে অবস্থিত। শ্রীকৃষ্ণ স্বরূপ স্বয়ং ভগবান সদা সর্বদাই নিত্য কিশোর, নবকিশোর নটবর স্বরূপ তানার। তো এই যে শ্রীকৃষ্ণ বিগ্রহ, তিনি নিত্য কৈশোরে অবস্থিত থাকলেও যখন লীলা প্রকট হয়, অর্থাৎ ব্রহ্মাণ্ডে যখন দৃশ্য হয়, তখন বাল্য কৌমার পৌগণ্ডাদি লীলার আবিষ্কার করেন এবং ক্রমে বিকাশ প্রাপ্ত হন। জন্মলীলা অনুকরণ করেন, কেননা তা নইলে লোকবৎ লীলা হবে না। লীলার যদি শুরু না হয় তাহলে শেষ হবে না। তাহলে শুরু করতে গেলে জন্মলীলা দিয়ে শুরু হবে, তারপরে ধীরে ধীরে বয়স বাড়তেছে, এরকমই দেখানো হবে। অর্থাৎ কালের অধীন হয়ে চলছে, যেন বাহ্যিক দৃষ্টিতে সেই রকম বাল্য কৌমার পৌগণ্ড ইত্যাদি অবস্থা অতিক্রম করে কৈশোরে যখন উন্নীত হয়েছেন, কৈশোরেই নিত্য অবস্থিতি, ওই পর্যন্ত, ওর ঊর্ধ্বে আর নাই। অর্থাৎ ক্রমে বিকাশ প্রাপ্ত হন। এই প্রকট লীলাও সেই রূপ আদি মধ্য অবসান দেখা যায়। এই লীলা অর্থাৎ জন্মলীলা ইত্যাদি প্রভু সেটিকে লীলা অনুরোধে সেটি আবিষ্কার করেন, অর্থাৎ প্রকাশ করেন। অবশ্য ইহার ভগবত ইচ্ছা ক্রমে ভগবানের যে ইচ্ছা শক্তি স্বরূপ শক্তি যোগ মায়ার দ্বারাই তাহা সংগঠিত হয়ে থাকে, কালের শক্তিতে নহে। কেননা তিনি কালেরও কাল, কাল তাহার অধীন, তিনি কালের অধীন নন। তিনি যে লীলা করেন, জন্ম লীলা ইত্যাদি, জন্ম বাল্য পৌগণ্ড কৌমার ইত্যাদি যে লীলা ইত্যাদি করেন, এগুলো যোগ মায়ার দ্বারা। যোগমায়ার দ্বারা যোগমায়া এইভাবে লীলা পুষ্টির নিমিত্ত লীলাকে সাজিয়ে দেন। এই লীলা
প্রাপঞ্চিক এবং অপ্রাপঞ্চিক বস্তুর আকারে, অর্থাৎ শ্রীকৃষ্ণের জন্মাদি লীলার ন্যায় ক্রমশ বিকাশ প্রাপ্ত হয়ে থাকে। অতএব দ্বারকানাথ শ্রীকৃষ্ণ এই দ্বারকাতেই নিত্য প্রকট অপ্রকট রূপে লীলা বিহার করিতেছেন এবং তিনি এই দ্বারকাতে জন্মাদি লীলা আবিষ্কার রূপ প্রকট বিহার করে থাকেন। সম্প্রতি অপ্রকট প্রকাশে বিহার করিতেছেন। এই জন্যই দৃশ্যমান দ্বারকাতে আমরা তাহার দর্শন লাভ করিতে পারি নাই। কিন্তু প্রেমিক ভক্তগণ এখনো কিন্তু এই দৃশ্যমান দ্বারকাতেই তাহার দর্শন লাভ করে থাকেন। অতএব এই যে দৃশ্যমান দ্বারকার 3 রকমের প্রতীকী। তাই শ্রী নারদ ঋষি বলছেন যে আমরা কোন দ্বারকাতে অবস্থান করিতেছি তাহা নির্ণয় করিতে পারিতেছি না। বস্তুত তাহার ধাম চিন্ময়। চিন্ময় হলেও শ্রীকৃষ্ণ ভক্ত সমূহের আনন্দ বিস্তারের জন্য স্বীয় ধামকে প্রপঞ্চ লোকের দৃষ্টির বিষয়ীভূত করে থাকেন। ভক্ত বিনোদনার্থে, ভক্তের আনন্দের নিমিত্ত। আর প্রকট লীলাগত সাধারণের অনুকারী সারপূর্ণ লীলায় এবং তদীয় পরিকর বর্গের যেরূপ আবেশ হয়ে থাকে, অপ্রকটগত নিত্য লীলাসারেও তদ্রূপ আবেশ হয় না। অতএব প্রপঞ্চের অনুকরণে শ্রীকৃষ্ণের এবং তাহার পরিকরগণের আবেশ এবং নিত্যকারে অর্থাৎ অপ্রকট প্রকাশে প্রবেশ হয়ে থাকে এবং পুনর্বার তদীয় ইচ্ছা অনুসারে, ভগবানের ইচ্ছা অনুসারে লীলা শক্তি স্বীয় ধামকে প্রপঞ্চ সদৃশ্য রূপে ক্রমশ প্রকটিত করে থাকেন। অতএব শ্রীকৃষ্ণের এবং উদ্ধববাদী তদীয় পরিকর সকলের যে ক্ষত্রিয়ত্ব অভিমান, ইহা সর্ব অবস্থাতেই বিদ্যমান থাকে। যুক্তং তদেকা প্রভুপাদ পদ্ময় সপ্রেম ভক্তির ভবতাম অপেক্ষিতা ভক্ত প্রিয় শ্রেষ্ঠ ভক্ত কামিত প্রপূরণং কেবলমিষ্টমুত্তমম বৈকুণ্ঠে বাসোচিত মিহিতং নো মর্ত লোকস্মৃতি যোগ্যমপ্যতঃ ঐশ্বর্য যোগ্যং নহি লোকবন্ধুতা যুক্তঞ্চ তস্যাপি ভবেদপেক্ষিতম। নারদ ঋষি উদ্ধবকে সম্বোধন করে বলছেন, হে উদ্ধব, তোমাদের মতন সেবক সকলের প্রভুপাদ পদ্ম যুগলের প্রতি যে এতাদৃশ প্রেম ভক্তি, সে প্রেম ভক্তি অপেক্ষিত। আর ভক্তপ্রিয় শ্রী ভগবানেরও এতাদৃশ রূপে যে ভক্তাবিষ্ট প্রপূরণ, সেই প্রপূরণেরই অপেক্ষিত, অন্য অপেক্ষিত নহে, অন্য কোনো অপেক্ষা নাই। আর তোমাদের ন্যায় সেবকের বৈকুণ্ঠ বাসোচিত সচ্চিদানন্দ বিগ্রহাদির অনুরূপ ব্যবহার অথবা মর্তলোকে স্থিতিযোগ্য ব্যবহার, লৌকিক ব্যবহার, তাহা অপেক্ষিত নহে। আর সেই শ্রী ভগবানেরও ঐশ্বর্য যোগ্য অর্থাৎ ঈশ্বরত্ব উপযোগী যে ব্যবহার অথবা লোকবন্ধুতারূপ লৌকিক ব্যবহার, ইহা অপেক্ষিত নহে। অতএব তোমাদের মতো ভক্ত সকলের এবং শ্রী ভগবানের তদনুরূপ ব্যবহারই উচিত হইতেছে। যদি বলো তাহলে মর্তলোকে পরম সাধন নিচয় দ্বারা সাধ্যমান শ্রী বৈকুণ্ঠ লোককে কি বৈশিষ্ট্য সিদ্ধ হতে পারে? তাই বলছেন যে তোমাদের ন্যায় সেবকগণের, উদ্ধব মহারাজকে বলছেন তোমাদের ন্যায় সেবকগণের প্রভুপাদপূর্ণ যুগলের প্রতি যে সপ্রেম ভক্তি, তাহাই অপেক্ষিত, অন্য অপেক্ষিত নয়, অন্য কোনো অপেক্ষা নয়। সেই সপ্রেম ভক্তি হচ্ছে মূল অপেক্ষা। আবার ভক্তিপ্রিয় শ্রী ভগবান, শ্রী ভগবানও তো ভক্তিপ্রিয়, এই জন্য ভক্তিবশ পুরুষ বলেছেন। আর
ভক্তিপ্রিয় অর্থাৎ ভক্তির থেকে শ্রী ভগবানের যে ভক্তবাৎসল্য গুণ, যার ফলে সদা সর্বদাই ভক্ত মনোভীষ্ট প্রপূরণেই অপেক্ষিত। অর্থাৎ সদা সর্বদাই ভক্তর মনের বাসনা পূরণই হচ্ছে শ্রী ভগবানের কাজ। ভক্ত বাঞ্ছা বিনোদার্থং করমে বিবিধ ক্রিয়া। অন্য কোনো অপেক্ষা নাই। সেবকের প্রভুর প্রতি প্রেম আর এবং তদনুরূপ সেবা, আর প্রভুরও প্রেমানুরূপ সেবা গ্রহণ। যেহেতু ভক্তই হচ্ছেন তাহার প্রিয়, ভক্তের হৃদয়স্থিত সেই যে প্রেম ও ভাবনা, তাহা প্রভুর যে আনন্দকে চরমোৎকর্ষ রূপে অনুভব করান। নারদ ঋষি বলছেন, আবার তোমাদের বৈকুণ্ঠ বাসোচিত সচ্চিদানন্দ বিগ্রহাদির অনুরূপ ব্যবহার অপেক্ষিত বা আদৃত নয়, এবং মর্তলোকবাসের যোগ্য গৃহস্থ পাঞ্চভৌতিক দেহীর ন্যায় ব্যবহারও অপেক্ষিতও নয় বা আদৃতও নয়। আর শ্রী ভগবানেরও যে পরম স্বতন্ত্রতা, আত্মরামতা, পূর্ণ কামতাদি রূপ, পরম যে বিভূতি বিস্তারণ রূপ, তাহাও অপেক্ষিত নয়, অথবা লৌকিক পতিপুত্রাদি প্রিয়তারূপ যে লোকবন্ধুতা, তাহাও অপেক্ষা নয়। তাৎপর্য কি? তাৎপর্য হচ্ছে এই যে শ্রী উদ্ধবাদীর ন্যায় ভক্ত সকলে যে হৃদয়স্থিত প্রেম, প্রীতি, ভালোবাসা, যে ঐকান্তিকতা, পরম ঐকান্তিকতা হেতু তত্ত্ব লীলাদির অনুভবে মনস্তৃপ্তিতে সুখোৎপত্তি হয়ে থাকেন। একটা মানসিক তৃপ্তি, যার দ্বারা একটা আনন্দ অনুভব হয়। আর শ্রী ভগবানেরও তাদৃশ প্রিয়তম ভক্ত সকলের মনোভীষ্ট প্রপূরণের দ্বারা তাহাদের মনোবাঞ্ছা পূর্তি করতে পারলেই শ্রী ভগবানের একটা অভিনব সুখ উৎপত্তি হয়ে থাকে। এই জন্য শ্রী ভগবানের যে আনন্দিনী শক্তি, লাদিনী শক্তি, সেই লাদিনী শক্তির ভিত্তি হইতেছে, লাদিনীর সারিত হইতেছে প্রেম। লাদিনীর সার প্রেম, প্রেম সার ভাব। ভক্ত সেই ভাবে শ্রী ভগবানের যখন সেবা করেন, তাহলে মূল হচ্ছে লাদিনী। ভক্তের হৃদয়ে সেই লাদিনী শক্তিনী বৃত্তি ভক্তিরূপে তাহা প্রকাশিত হয়ে তাহার যে সারস্বরূপ প্রেম, প্রেমে পরিণত হয়ে যায়। আর শ্রী ভগবানেরও লাদিনী শক্তির কাজ শ্রী ভগবানকে আনন্দ প্রদান করা। তাই ভক্তের হৃদয়ে প্রকটিত হয়ে প্রেম রূপে প্রকাশিত হয়ে সেই প্রেম সেবার মাধ্যমে শ্রী ভগবানকে আনন্দ আস্বাদন করিয়ে দেন। ভক্ত সেবা বাসনায় সেবা করবার নিমিত্ত যে উৎকণ্ঠা, ব্যাকুলতা, শ্রী ভগবানের ইহা অত্যন্ত আনন্দদায়ক হয়। উৎকণ্ঠিত ভক্তের যে সেবা বাসনা পূরণ করে ভক্তর যে তৃপ্তি, সুখ প্রদান করা, তাহাতেই শ্রী ভগবানের আনন্দ। পরস্পরে উভয়ই পরস্পরের সুখ বিধানের নিমিত্ত তাহাদের সমস্ত চেষ্টা, সমস্ত ভাবনা। অতএব সেই ভক্ত সকলেরও শ্রী ভগবানের তদ অনুরূপ ব্যবহারই উচিত। ভক্তের হৃদয়ে যাদৃশ প্রেম সেবা বাসনা জাগরিত হয়, সেবার নিমিত্ত উৎকণ্ঠা ব্যাকুলতা জাগে, শ্রী ভগবানেরও তাদৃশ উৎকণ্ঠা ব্যাকুলতার সহিত সেই সেবা গ্রহণ। তিনি আত্মারাম আত্মকাম হলেও সেই সেবা গ্রহণের নিমিত্ত শ্রী ভগবানের যে লালসা, যে ব্যাকুলতা, যে উৎকণ্ঠা, ইহা সমীচীনই বলছেন উচিত। কেননা ইহা ভক্ত বাৎসল্যতা। আর ভক্ত ভগবানের এতাদৃশ ব্যবহার ইহা সর্বত্রই বিরাজমান। সে বৈকুণ্ঠে হোক কি মর্তলোকেই হোক, এ বিষয়ে কোনো
বিশেষ বৈচিত্র্য বা বৈশিষ্ট্য কিছু নাই। শ্রীধামের প্রকট প্রকাশে যে সকল বস্তু দৃশ্য হয় সেই সমুদয় অপ্রকট প্রকাশগত বস্তু সকল থেকে পৃথক নহে, একই বস্তু। আর তাহার পরিকরবর্গ প্রকট এবং অপ্রকট, মানে নিত্য পার্শ্বদ যানরা একবার সাধন সিদ্ধ পার্শ্বদ হলেও যানরা পার্শ্বদ দেহ প্রাপ্ত হয়ে ভগবৎ সেবায় রত হয়ে গেছেন, তাহাদের প্রকট অপ্রকট উভয় প্রকাশই বিরাজ করেন। অর্থাৎ একই পরিকর বর্গ উভয় লীলায় বিদ্যমান আছেন। নিত্য বৈকুণ্ঠ স্থিত যে দ্বারকাধাম সেখানেও যেমন বিরাজমান, আর মর্তভূমিস্থ যে দ্বারকাধাম সেখানেও বিরাজমান। মর্তভূমিস্থ যে দ্বারকাধাম, এখানে দ্বিবিধ অবস্থা, এক প্রকট এক অপ্রকট। অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সর্বত্রই কিন্তু বিরাজমান। কোন ব্রহ্মাণ্ডে লীলা প্রকট, কোন ব্রহ্মাণ্ডে লীলা অপ্রকট। সূর্যের অস্ত উদয়ের মতন এরকম চক্রবৎ চলিতেছে। প্রতিটি লীলাই ব্রহ্মাণ্ডে, এ ব্রহ্মাণ্ডে না ওই ব্রহ্মাণ্ডে না সেই ব্রহ্মাণ্ডে, মানে ক্রমাগত চলতে আছে। আর প্রতিটি ব্রহ্মাণ্ডেই শ্রী ভগবানের যেমন প্রকট অপ্রকট লীলা চলছে, লীলা অনুরোধে তাঁর অন্তরঙ্গ যে পার্শ্বদগণ, নিত্য পার্শ্বদগণ, তাঁরাদেরও সেই রকম ব্রহ্মাণ্ডে চলছে। এখন যখন লীলা ব্রহ্মাণ্ডে প্রকট হয়, ভৌম নিয়মে শ্রী ভগবানের 125 বৎসর অবস্থিতি, অর্থাৎ লীলার অবস্থিতি, লীলার প্রকটতা। এই যে 125 বছর শুধু একই ব্রহ্মাণ্ডে তা নয়, লীলা ক্রম অনুসারে অনন্ত অনেক অনেক ব্রহ্মাণ্ডে, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মধ্যে বেশ কিছু ব্রহ্মাণ্ডে লীলা চলছে, বেশ কিছু ব্রহ্মাণ্ডে লীলা অপ্রকট। কোন ব্রহ্মাণ্ডে লীলা এখনো শুরুই হয়নি, আবার কোন ব্রহ্মাণ্ডে লীলা শুরু হয়ে কিছু দূরে গিয়েছে, কোন ব্রহ্মাণ্ডে আরো একটু হয়ে গিয়েছে, এরকম। আবার কোন ব্রহ্মাণ্ডে লীলার সমাপ্তি হয়ে গেছে, অপ্রকট প্রকাশে চলে গেছে। তো সর্বত্রই কিন্তু নিত্য পার্শ্বদ ভগবানের ভগবৎ স্বরূপ যেমন বিরাজমান। যে ব্রহ্মাণ্ডে জন্মলীলা অনুকরণ করছে, জন্মলীলার অনুযায়ী যে পার্শ্বদবর্গ তাহারা সেখানে বিদ্যমান। যেখানে জন্মলীলার পরবর্তী পুতনাবাদতে লীলা হচ্ছে সেখানে যেরকম, এরকম পরপর ব্রহ্মাণ্ডে চলছে। পার্শ্বদগণ ঠিক সেই রকম শ্রী ভগবানের ন্যায় অনেক স্বরূপে বিরাজমান। তাই বলছেন যে তার পরিকর বর্গ প্রকট অপ্রকট উভয় প্রকাশেই বিরাজমান আছেন। কেননা পরিকর বর্গ ছাড়া তো লীলা হবে না। অর্থাৎ একই পরিকর বর্গ উভয় লীলাতেই বিদ্যমান। অতএব প্রকাশ ভেদ বশত উভয় লীলাগত ধাম ও ধামস্থ বস্তু সকল তাহাদের ভেদ ব্যবহারও সিদ্ধ হইতেছে। এই জন্যই বলা হয়েছে যে ভৌম দ্বারকা ও বৈকুণ্ঠ দ্বারকায় লীলাগত কোনো বিশেষ নাই, কোনো বৈশিষ্ট্য নাই। কেবল নিজ নিজ অভীষ্ট ব্যবহার সংসিদ্ধির নিমিত্তই প্রকট প্রকাশের বৈশিষ্ট্য। অর্থাৎ প্রকট লীলাভিনিবেশ হেতু বিচ্ছেদ ভয় থেকে পরম দৈন্য প্রকাশের সুযোগ হয়, এবং প্রকট প্রকাশের ইহাই হচ্ছে বৈশিষ্ট্য, দৈন্য প্রকাশ। ব্রজবাসীদের প্রেম অব্যাহত অর্থাৎ কোনো অবস্থাতে কোনো কিছুর দ্বারা ব্রজবাসীদের প্রেম কখনো বাধিত হয় না, সংকুচিত হয় না। ভগবত প্রেম বা প্রীতি, ভালোবাসা ইহা মাধুর্যের অভিব্যক্তি, মাধুর্য আস্বাদন নিমিত্ত, আস্বাদী। ইহাকে একমাত্র ব্যবহৃত করতে পারে ঐশ্বর্য। ঐশ্বর্যের প্রকাশ হলে মাধুর্য সেখানে কিছুটা ন্যূনতা প্রাপ্ত হয়ে যায়,
সংকুচিত হয়ে যায়, যার ফলে মাধুর্যের অন্তর্গত যে প্রীতি প্রেম তাহাও সংকুচিত হয়ে যায়। ব্রজবাসীদের প্রেম অব্যাহত বলে সেখানে এই জন্যে ব্রজে ঐশ্বর্যের প্রকাশ নাই, অর্থাৎ বাহ্যিক প্রকাশ নাই। ঐশ্বর্য আছে, শ্রী ভগবান তো সরৈশ্বর্যপূর্ণ, ঐশ্বর্য থাকবেই, ইহা তার স্বরূপগত, কিন্তু তাহা মাধুর্যের অন্তরালে, মাধুর্যের অধীনে, মাধুর্যের আবরণে আবরিত হয়ে বিদ্যমান। এই জন্যে ব্রজবাসীদের প্রেম কোনো সময় বাধা প্রাপ্ত হয় না, নিঃসংকোচ নিরঙ্কুশ। এই জন্যেই তাহার চরম সীমায় উন্নীত হয়ে মহাভাব কক্ষায় মহাভাব অবস্থা লাভ করে। আর শ্রীকৃষ্ণও তাহাদের প্রেমানুরূপ পরমোৎকৃষ্ট মাধুরী প্রকাশ করে তাহাদের অভীষ্ট পূরণ করে থাকেন, অর্থাৎ প্রেম সেবা গ্রহণ করে থাকেন। অতএব ভক্তের প্রেমেই শ্রী ভগবানের মাধুর্যকে আবিষ্কার করে, কেননা প্রেমের দ্বারাই তো মাধুর্য আস্বাদন হয়। তা প্রেম যাদৃশ উৎকর্ষময়ী হবে ভগবত মাধুর্য, কেননা ইহা তো অপ্রাকৃত সচ্চিদানন্দ চিন্ময় বস্তু, প্রেমানুরূপ মাধুর্য প্রকাশিত হয়। যে ভক্তের প্রেম যেরকম, তাহার নিকট শ্রী ভগবানের মাধুর্য সেই রকম, অনেকটা স্বয়ংক্রিয়। ব্রজবাসীদের প্রেম চরম কক্ষায় অবস্থিত, ব্রজবাসীদের প্রেমের প্রভাবে শ্রী ভগবানের মাধুর্য তেমনি চরমোৎকর্ষে অবস্থিত, মাধুর্য চরম অবস্থায় পৌঁছে যায়। শ্রী ভগবানের যে মাধুর্য বলা হয়েছে মদনমোহন স্বরূপে, আর মদনমোহন স্বরূপ কখন? রাধার সঙ্গে যদা ভাতি তদা মদন মোহন। শ্রীমতী রাধারানী পরম রাধিনী শক্তির মূর্ত বিগ্রহ, সেই শ্রীমতী রাধারানীর সান্নিধ্যে, অর্থাৎ যে প্রেমের পরিপূর্ণতা সম্যক রূপে, সেই প্রেমের নিকটে শ্রী গোবিন্দের মাধুর্য সম্যক রূপে প্রকাশিত হয়। প্রেম ওই মাধুর্যকে প্রকাশিত করছে। তো এই জন্যেই ভক্তের অভীষ্ট প্রকৃষ্ট রূপে পূরণ করাই হচ্ছে শ্রী ভগবানের একমাত্র অপেক্ষিত বস্তু। এই জন্যেই শ্রী ভগবান সেই ব্রজবাসীদিগের সর্বোৎকৃষ্ট প্রেম অনুসারে তাহাদের অভীষ্ট পূরণের নিমিত্তই স্বীয় ঐশ্বর্যাদিকে মাধুর্যের অন্তরালে লুকায়িত করে লৌকিক বন্ধুর ন্যায় আচরণ করেন। অন্তরঙ্গ সাধারণ আপনার জন মমত্ব সর্বোৎকর্ষে প্রকাশিত হয়। ঐশ্বর্য প্রকাশ হলে গৌরব এসে যায়, মমত্ব আর সর্বোৎকর্ষে প্রকাশিত হতে পারে না, মমত্ব সংকুচিত হয়ে যায়। অপরদিকে তাহার লৌকিক আচরণ দ্বারা ব্রজবাসীগণেরও যেরূপ প্রেম বৃদ্ধি পায়, আর ব্রজবাসীগণের প্রেম যেমন যেমন বৃদ্ধি প্রাপ্ত হবে, শ্রী ভগবানের মাধুর্য তেমন তেমন ভাবে প্রকটিত প্রকাশিত হতে থাকে, যদিও উভয়ই অনন্য সিদ্ধ, অর্থাৎ চরমোৎকর্ষে বিরাজমান। তবুও ভক্তের অভীষ্ট পূরণের নিমিত্তই তাহার লীলার অভিব্যক্তি, নিত্য বস্তু হয়েও তাহা সদা সর্বদাই যেন পরিবর্তনশীলের মতন বর্তিত হতে থাকে। এইভাবে শ্রী নারদ ঋষি শ্রী ভগবানের যে স্বরূপ সম্বন্ধে, তার যে বিবিধ গুণ সম্বন্ধে, ভক্তের গুণ সম্বন্ধে, প্রেম সম্বন্ধে, ভক্তের প্রেমের যে বৈশিষ্ট্য সে সম্বন্ধে আরো যাহা কিছু আচ্ছাদন দিচ্ছেন, শ্রীমন মহাপ্রভু গিরিধারীলালের কৃপা হলে আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অদ্যকার